মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। প্রাথমিক স্কুলের ছাদ ও দেওয়ালে বড় বড় ফাটল, স্কুলের ছাদ চুইয়ে পড়ছে জল, ক্লাসরুম থেকে বারান্দা জল জমে যাওয়ায় ক্লাস করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পড়ুয়াদের। বাধ্য হয়ে স্কুল ছুটি দিয়ে দিলেন প্রধান শিক্ষিকা। বড়োয়া ব্লকের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এমনই ছবি। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাঙ্কোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। স্কুলের দেওয়াল ও ছাদে বড় বড় ফাটল, স্কুলের ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির জল। এর জেরেই পরীক্ষা না নিয়েই ছুটি দিয়ে দেওয়া হলো বড়োয়ার একটি প্রাথমিক স্কুলে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, লাগাতার বৃষ্টি চলছে। বড়োয়া ব্লকের পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়েছে, শুক্রবারও ছিল পরীক্ষা। তবে এদিন স্কুলে দেখা যায় ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির জল, ঘর বারান্দা সব জায়গায় জমে গেছে জল, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এর জেরেই এদিন স্কুল ছুটি দিয়ে দিলেন প্রধান শিক্ষিকা। গত রাত্রি থেকেই তো সারা রাত্রি ধরে বৃষ্টি চলছে, আর আমার স্কুলের বিল্ডিংয়ের অবস্থা তো ভীষণই খারাপ। জল চুইয়ে পড়ছে, তারপরে দাঁড়াবার জায়গা নেই, বারান্দা ভিজে গেছে, ঘরের সব দেয়াল টেয়াল দিয়ে চুইয়ে জল পড়ছে। এবার কি করা যাবে? ছোট ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে এসে কিছু যদি অঘটন ঘটে যায় তাহলে তো আমাকেই দায়ী হতে হবে। এবং অনেক গার্জেনই ফোন করেছিলেন যে আজকে কি হবে, পরীক্ষার ব্যাপারটা, মূল্যায়ন চলছে আমাদের দ্বিতীয় পর্বের, কাল থেকে শুরু হয়েছে। তো গার্জেনরাও বললেন যে হ্যাঁ, বিল্ডিংয়ের অবস্থা খারাপ, তাহলে আজকে যদি মূল্যায়নটা স্থগিত করা হয় তাহলে কোনো অসুবিধা আছে, আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো আমি বললাম যে ঠিক আছে, ওটা আজকে আমরা নেব না, যেহেতু সব ছোট ছোট বাচ্চা, তাদের মুখ চেয়ে আজকে আমি পরীক্ষাটা বন্ধ করেছি। স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা মেলেনি। পাশে নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হলেও তা সম্পন্ন হয়নি এখনো। হ্যাঁ, অনেকবার জানিয়েছি, আমাদের অফিসেও মোবাইলের ছবি করে ভিডিও পাঠানো হয়েছে। তারপরে পাশে একটা বিল্ডিং হচ্ছে, একটা রুম দিয়েছে, কিন্তু ভোটের আগে সেটা হলো, ঢালাই হলো, তারপরেও এখন আর কোনো কিছুই দেখছি না, অমনিভাবেই পড়ে আছে। ওই পাশের বিল্ডিংয়ে একটু থাকতে পারতাম বা ক্লাস করাতে পারতাম, কিন্তু সেটাও এখনো হয়নি বিল্ডিংটা। এদিন অনেক ছাত্রছাত্রী স্কুলে আসলেও তারা বাড়ি চলে যায়। তবে এইভাবে চলবে কতদিন? সমস্যা সমাধানের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দা থেকে শিক্ষক শিক্ষিকারা।